প্রথমেই তোমাদের সকলকে জানাই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই পৌষ সংক্রান্তিটা খুব ভালোভাবে কাটিও। এই পৌষ সংক্রান্তিটা যেন আমাদের বাঙালিদের কাছে একটা আবেগ, একটা ভালোবাসা, তাই না? আচ্ছা, পৌষ সংক্রান্তি বলতে আমার কিন্তু মনে পড়ে সেই ছোটোবেলায় দিদার পাশে, উনুনের পাশে বসে দিদা যখন পিঠে ভাজতো আর একটা একটা করে গরম গরম আমাদেরকে দিত। ওফ, গুড় দিয়ে খেতে যেন তার স্বাদ ছিল অপূর্ব। কিন্তু এখন আর সেই ভালো গুড় পাওয়া যায় না, সেই স্বাদ যেন এখন আর নেই, সেই ভালোবাসা যেন এখন আর নেই। তবে দিদা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে মা আমাদেরকে বানিয়ে দিত পিঠা। তবে আমার দিদা খুব ভালো ভালো পিঠা বানাতে জানতো। গোকুল পিঠে, চুষি পিঠে, পাটিসাপটা, নকশি পিঠে, তারপর দুধ পুলি, মুখ পুলি, আরও অনেক রকমের পিঠা দিদা বানাতো এই পৌষ সংক্রান্তির দিনে। আর সবাইকে পিঠে হয়ে গেলে বেড়ে বেড়ে বাটিতে দিত, যাতে সবাইকে দিয়ে আসতে পারি বাড়ির আশেপাশে। তার মধ্যেও যেন ওই সবাইকে দেওয়ার মধ্যেও যেন একটা আনন্দ ছিল অন্যরকম। কিন্তু এখন আর সেই আনন্দ, সেই আন্তরিকতা, সেই ভালোবাসা কোথায় যেন সব হারিয়ে গেছে মানুষের মধ্যে থেকে, এখন আর খুঁজে পাওয়া যায় না। যেহেতু আমরা বাংলার বাইরে থাকি, সেহেতু এখানে গুড় অতটা ভালো পাওয়া যায় না। তাই আমি আজকে বানিয়েছিলাম ক্ষীরের পাটিসাপটা আর বানিয়েছিলাম মালপোয়া। আমি পাটিসাপটা খেতে খুব ভালোবাসি, আর আমার ছেলে মালপোয়া খেতে খুব ভালোবাসে। মালপোয়াটা তাই ওর জন্যই বানিয়েছি। আচ্ছা, ক্ষীরের পাটিসাপটা বা মালপোয়ার মধ্যে যদি কোনোটা তোমাদের ভালো লাগে রেসিপি, আমাকে অবশ্যই জানিও। আমি আমার এই চ্যানেলে সেই রেসিপিটা দিয়ে দেব। আর তোমরা কে কোথা থেকে দেখছো এই ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিও কেমন লাগছে সেটাও তোমরা আমাকে জানাতে ভুলো না। আর ভিডিওগুলো ভালো লাগলে আমাকে, আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট